বাট এখন আমি হাড়ে হাড়ে সেটা ফিল করছি। সত্যি তুমি বাসা গুছিয়েছো? হ্যাঁ, চারপাশ, চার দেয়াল, চারদিক সব গুছিয়েছি। তাহলে তো একদিন দেখতে আসতে হয়। কবে আসবে বলো? তুমি চাইলে আমি এক্ষুনি চলে আসতে পারি, এনে তোমাকে দেখিয়ে দিই আমি কিরকম গুছিয়েছি। না না, সেটার কোনো দরকার নেই, আসবো একদিন সময় করে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর ডিস্টার্ব না করি, তুমি গোছগাছ করো, পরে কথা হবে। আহা, আমার গোছগাছ শেষ, তোমার রাখতে হবে না। আচ্ছা বলো, কল করেছিলে কেন? মানে কোনো দরকারে? আমি কিন্তু আমার বন্ধুদের কোনো কারণ ছাড়াই যে কোনো সময় ফোন করে ফেলি, শুধু কথা বলার জন্য। ওকে শোনো, তোমার মতো সবকিছুর পেছনেই কারণ খুঁজে বেড়াই না। আচ্ছা, আমি কারণ খুঁজে বেড়াই? হ্যাঁ, আসলে তুমি অনেক বেশি প্র্যাকটিক্যাল। আমি বাবা খুব ইমোশনাল, আমি প্র্যাকটিক্যাল না। সত্যি কথা কি জানো, এত অল্প সময়ের মধ্যে আমি তোমার মতো এত ভালো একটা বন্ধু পেয়ে যাব আমি কখনো ভাবিও নি। ঠিক বলেছ। আসলে কি, আমিও ভাবতে পারিনি এমনটা হয়ে যাবে। কি হয়ে যাবে? কেমনটা? কাল কখন রওনা দেবে? বললো তো করে কাল অনেক সকালে প্রায়। শুধু আমার ছবিগুলো নিলে চলবে? তোমার অন্যান্য জিনিসপত্র নিতে হবে না? এই ছবিগুলো ছাড়া আমার আছেই না। আমেরিকা যাওয়ার পরও তুমি এইভাবে আমার সামনে আসবে, এইভাবে আমার সাথে কথা বলবে। কি করছো তুমি আব্বা? এই তো গুছাচ্ছিলাম। তো তুমি আমাকে ডাকলেই পারতে, আমি তোমাকে হেল্প করতাম। কটা মাত্র জিনিস, তার জন্য আর হেল্প লাগবে কেন? আব্বা আমি জানি এই সমস্ত কিছু হুট করে তোমার জন্য মেনে নেওয়া খুব কষ্টকর, কিন্তু প্লিজ তুমি মনের মধ্যে কোনো কষ্ট পুষে রেখো না। আমি যা কিছু করছি সবই কিন্তু তোমার আর আমার ভালোর চিন্তা করেই করছি। জানি তো, কোনো কষ্ট পুষে রাখিনি মা, আমার না। আমি তোর ভালোর কথা চিন্তা করি সব কিছু মেনে নিতে প্রস্তুত। দেখবে ওখানে গেলে তোমারও অনেক ভালো লাগবে। আচ্ছা শোনো, কাল থেকে সকাল 7টার ফ্লাইট, আমাদের তো অনেক আগে বের হতে হবে। আর কোনো কিছু যদি গোছানো বাকি থাকে আমাকে বলো, আমি গুছিয়ে দিই। না না, আমি করে নিতে পারবো। ও ভালো কথা, সন্ধ্যের পরপরই কোম্পানির লোকজন আসবে, বাকি ফার্নিচারগুলো নিয়ে যাবে। ঠিক আছে, গেলাম।